ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন দেখছেন ঈদযাত্রার মহাসড়কের পরিস্থিতি জানাবেন। ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। আজকে আমরা সকাল থেকে দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু কিছুটা যানজট হয়েছে এবং সেই যানজট নিয়ন্ত্রণে কিছু প্রশাসন কাজ করছেন এবং তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অন্তত 15টি পয়েন্টে তারা কিন্তু যানজটের আশঙ্কা যে করছেন এবং সেই পয়েন্টগুলোতে কিন্তু তারা নজরদারি বাড়িয়েছেন, যার কারণে তারা বলছেন যে এবছর কিন্তু যানজট হওয়ার সম্ভাবনা খুব একটা কম। সেই বিষয়টি তারা বলছিলেন। যদিও আজকে আমরা সকাল এবং বিকেলে কিন্তু দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা এবং পাটগুদাম ব্রিজ মোড়ে কিন্তু কিছুটা যানজট হয়েছে এবং সেই যানজটগুলো কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহজেই তারা নিয়ন্ত্রণ করতে পারছেন এবং তারা বলছেন যে হয়তো আর কয়েকদিন পরে কিন্তু গাড়ির চাপ যদি কিছুটা বাড়ে হয়তো আরও কিছুটা ভোগান্তি হতে পারে এবং আমরা এই বিষয়টি নিয়ে যারা চালক রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছেন যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 চাকার অবৈধ বাহন এবং রাস্তার পাশে এখনো ভাসমান এবং অবৈধ দোকানপাট রয়েছে, যার কারণে কিন্তু কিছুটা যানজট ভোগান্তির মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে এবং সেই বিষয়টি নজরদারিকে নিয়ে কিন্তু প্রশাসন তাদের যে তৎপরতা সেটি বাড়িয়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাসমান এবং অবৈধ দোকানপাট উচ্ছেদে কিন্তু ভূমিকা পালন করছেন। আমরা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি। যদিও এখনো পর্যন্ত তেমন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তেমন কোনো যানজট পড়েনি, অর্থাৎ হয়তো দু একদিন গেলে যানজটের যে আশঙ্কা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো এবং অন্যান্য বছরের নেই এবছরও কিন্তু যানজট হওয়ার যে সংখ্যা রয়েছে সেটি কিন্তু চালক এবং যাত্রীরা বলছেন এবং সেই লক্ষ্যে কিন্তু পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন। এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।